আমার কাছে প্রায় মানুষ আসে পানি পাওয়ার জন্য। কি সমস্যা? বলে নজরের পানি পাওয়া, কেউ বলে পেটের সমস্যা, আবার কেউ তেল পড়ার জন্য আসে। অনেকেই অনেক সমস্যার মধ্যে আছে। আবার ভয় পায় যে কে যেন পিছনে আসছে, এরকম এরকম আতঙ্কের মধ্যে থাকে। জিনের সমস্যা, বদনজরের সমস্যা, খারাপ জিনের সমস্যা, ঘরের মধ্যে থাকতে পারতেছে না, ইত্যাদি ইত্যাদি নিয়ে সমস্যার জন্য মানুষ আসে। তো এগুলোর কারণটা কি? আসলে সত্যি কি এ ধরনের কোনো কিছু পৃথিবীতে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরাতুল জিনের মধ্যে ২৯ নম্বর পারার মধ্যে আছে, যার অর্থ, যে আয়াতের অর্থ হচ্ছে, লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই শুধু অর্থটা বলে দিচ্ছি, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অতএব এই পৃথিবীতে জিন আছে। আমরা মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, জিনের মধ্যেও ভালো খারাপ আছে। জিনের পুরুষ জিন যেগুলো, এগুলো মেয়েদেরকে ডিস্টার্ব করে, মেয়েদেরকে সমস্যা করে, এবং কি তাই শুধু তাই নয়, মেয়েদেরকেও তারা কি করে, ধর্ষণ করে। অর্থাৎ এদেরকে রাত্রে এদের সাথে খারাপ কাজ করে। আল্লাহ সকল মা বোনদেরকে এ ধরনের খারাপ জিন থেকে রক্ষা করুক। এই যে নজরের বিষয়টা, কেন নজর লাগে, কেন বদজিনে আসর করে বেশিরভাগ মেয়েদেরকে কেন করে? ওই যে ওনাকে জিজ্ঞাসা করলাম যে কোন কোন সমস্যার কারণে, তো যখন বুঝতে পারছি তখন শেষ বিষয়টা হলো, ওই যে মেয়েটা প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, বিয়ে হয় নাই, তো হয়তোবা তবে ওনার সমস্যাটা হচ্ছে এই যেমনে এমনে মাথার মধ্যে কাপড় থাকে না, এরপরে যেমনে ইচ্ছা এগুলো বুট ভাজা, ওইটা ভাজা, তমুক ভাজা, এটা হেঁটে হেঁটে খাবে বাইরের আশেপাশে বা বাড়িতে, আর মাথার মধ্যে ওড়না দেয় না। তো সবগুলো বিষয়টা বুঝে যতটুকু বুঝতে পারলাম, যার কারণে তাকে জিনে আসর করছে। দেখেন, জিনে আসর করার বিষয়ে অনেক কিছু আছে, আমরা যখন কিতাবে পড়ি তখন আমরা বিষয়টা জানি। এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা এতক্ষণ আপনাদের ধৈর্য নিয়ে চলে যাবেন। তো বিষয়টা হচ্ছে, এগুলোর সমস্যার সমাধান কি? এগুলোর সমস্যার সমাধান একমাত্র হচ্ছে নিজেকে বেঁচে থাকা, ওই খারাপ কাজ থেকে। খারাপ কাজ বলতে বেপর্দা যারা বেপর্দাভাবে চলাফেরা করে, তারা পর্দার সহিত চলাফেরা করবে, আর একটু বেছে জেনে চলবে, জেনে বেছে এগুলো চলবে, এবং কি আমলের সহিত থাকবে। ইনশাআল্লাহ এগুলো থেকে সমাধান হওয়া সম্ভব। এখন আমলটা কি? যাদের জিনের সমস্যা রয়েছে, বদ জিনের সমস্যা রয়েছে, আসর রয়েছে, বা শরীরের ভিতরে বদনজর থেকে যে কোনো কিছু খারাপই, বদনজর, আবার জিনের আসর, বদ আসর, যেটাই থাকুক না কেন, মাত্র একটি আমলের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে এই সমস্যার সম্মুখীন আছে তাকে ইনশাআল্লাহ এটার উসিলায় মাফ করে দেবে, এটা থেকে আল্লাহ রক্ষা করবেন। সেটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা, তিলাওয়াত করা। এই আয়াতুল কুরসি পড়ে পুরা দুই হাতের মুঠোর মধ্যে ফু দিয়ে পুরা শরীরটাকে ম্যাসাজ করা, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, যখন ঘুমাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি একবার পড়ে পুরা দুই হাতের মুঠোর মধ্যে ফু দিয়ে পুরা শরীর ম্যাসাজ করে দিবে। আর এটা কি কম চারকুল, যেটাকে আমরা বলি চারকুল, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই চারটি সূরা শুদ্ধভাবে পড়ে গার মধ্যে ম্যাসাজ করে দিবে। তাহলে ইনশাআল্লাহ এটা কতদিন করতে হবে? ৪১ দিন, কমপক্ষে ৪১ দিন করতে হবে। তবে সাবধানতার বিষয় হচ্ছে সহি শুদ্ধ করে পড়তে হবে ইনশাআল্লাহ। তো নিজে ট্রাই করুন, যদি এতে কাজ হয় তাহলে মনে করি আলহামদুলিল্লাহ, আপনি ইনশাআল্লাহ থেকে আর রক্ষা পেলেন, কোনো সমস্যা নেই। কোনো জিনের কি বলবো, ওই খোনার জিন বানিয়ে দিচ্ছি কথা বলে, ও কোনো খোনার কাছে যাওয়া লাগবে না, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, নিজের আমলে আপনি করে এটা থেকে সমাধান করতে পারবেন।
ইনশাল্লাহ। এরপরে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, তাহলে ভালো একজন হুজুরের শরণাপন্ন হবেন যে হুজুর এই সমস্যা আমার মেয়ের বা আমার অমুকের তমুকের, ইনশাল্লাহ এরকম ভালো একটা আমল আছে কিনা, ঠিক আছে। কোরআনী আমলের দ্বারা এগুলো স্থায়ীভাবে সমস্যার সমাধান করা একদমই সম্ভব। কারণ ওষুধের দ্বারা এগুলো যাবে না, এগুলো যাবে আমলের দ্বারা, ঠিক আছে। 1 নম্বর আমলের দ্বারাই যাবে। আর বেশি সমস্যা হলে তাহলে একজন ভালো যিনি হক্কানি আলেম হুজুর রয়েছেন ভালো, ঠিক আছে, ওনার কাছে পরামর্শ করে উনি যেটা বলে, বা যদি ভালো খুনার থাকে ওনার কাছে গিয়ে তাহলে উনি কিছু আমল দেবেন, পাশাপাশি কিছু তাবিজ কবজ দেবেন, এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এটা থেকে হেফাজত রাখুন, আমিন।